আমি এখন বর্তমানে মিঠামইন উপজেলায় আছি। মিঠামইন সদর উপজেলায় আমরা প্লাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি সিস্টেম প্রজেক্টের আওতায় একটি পুষ্টি বাগান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষকের যদি 1 শতক জায়গা থাকে, সেই জায়গা থেকে সারা বছরের যে সবজির চাহিদা মেটানো, পারিবারিক সবজির চাহিদা মেটানো সম্ভব। এই দৃশ্যটা দেখে আপনারা বুঝতে পারবেন। একদিকে দেখেন যে করলা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি দেখি, কৃষক ভাই একটু ভিতরে আসেন। এই যে দেখতে পাচ্ছেন যে করলা ঝুলন্ত অবস্থায় আছে। উনি এখানে যে ফেরোমন ফাঁদ দিয়েছেন। আমাদের সাথে আমাদের প্রকল্পের ডিপিডি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার আছে, আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে, আমাদের কৃষি মন্ত্রণালয় এবং প্ল্যানিং কমিশনের লোকজন এসেছেন। এই যে ঢেঁড়স অলরেডি ধরেছে। এখন জৈব বালাইনাশক আমরা যেটা বলছি যে এখানে দেখেন ইয়েলো ট্যাপ, আবার ফেরোমন ফাঁদ এগুলো ব্যবহার করেছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ জৈবিক উপায়ে একটা পরিবারের যে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আমাদের যে প্রকল্পের সাইনবোর্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আছে পুঁইশাক। ঢেঁড়সটা আপনারা দেখলেন, একেবারে ঢেঁড়স ইচ্ছা করলে কি এটা কাঁচা খাওয়া যাবে চাচা? না, কোনো সমস্যা হবে। এই যে দেখেন, এই যে কত সুন্দর ঢেঁড়স, পুঁইশাক, সাথে কি করছে এটা পাট শাক, এই যে কুলমি শাক, পুঁইশাক, এই যে পাট শাক। আবার এখানে দেখেন আপনারা এই যে সবজি ঝুলন্ত অবস্থায় আছে। আমাদের কৃষি কর্মকর্তা এখানে নিজে আছে। তুমি 30 সেকেন্ডে তুমি এই পুষ্টি বাগানটার বিষয়ে একটু বলো। 30 সেকেন্ড। ধন্যবাদ স্যার। আসলে আমাদের হাওড়ের জায়গার খুবই সংকট। প্রত্যেকটা বাড়িতে স্যার 1-2 শতাংশ জায়গা পাওয়া খুবই কঠিন। যতটুকু জায়গা আছে এখানে মোটামুটি 1.5 শতাংশ জায়গা, এবং আমরা আশা করছি এই জায়গা থেকে কৃষকরা মোটামুটি সারা বছরই সবজি উৎপাদন করে তাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার সময় কয়েকটা টেকনোলজি তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, ইয়েলো ট্র্যাপ এবং ফেরোমন ট্র্যাপ। আশা করছি এর মাধ্যমে তারা স্যার নিরাপদ সবজি সারা বছর উৎপাদন করে নিজেদের পরিবারের। ধন্যবাদ অপু, তুমি অনেক পরিশ্রম দিচ্ছ। আমাদের কৃষক ভাই একটু আসেন, আমাদের ডিপিডি রাজ্জাক স্যার একটু আসেন। এই যে আমাদের ডিপিডি স্যার আসছে, আমাদের কৃষক ভাই আসছে। আপনার এই জায়গা থেকে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব না? যে সবজি করছেন এটাকে সারা বছরই তো করা সম্ভব, এবং আপনি বিক্রি করতেছেন না? বিক্রি করতেছি। আমাদের ডিপিডি আব্দুর রাজ্জাক স্যার উনি দেখছেন। এখান থেকে আমাদের এই যে লাউগুলো একটু দেখায়, লাউ যেটা দেখেন প্রকল্প থেকে সহযোগিতা করছে। যখন প্রকল্প সহযোগিতা করবেন আপনারা করবেন না, আপনাদেরকে দেখায় দেওয়া হয়েছে যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা তারা আপনাদের পরামর্শ নেবেন। কিন্তু আপনারা এটা করবেন। আগে কোনো সবজি আবাদ করতো না, এটা দিয়ে আমাদের ট্রেনিং করছে। তারপরে এটা স্যার এই বাগানটা ওই পাশে আছে, দেখেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজ্জাক স্যার, আপনি 30 সেকেন্ড বলেন এই বাগানটার ব্যাপারে আপনার অনুভূতি কি স্যার? না, মিঠামইনের মতো উপজেলাতে এসে যেখানে জায়গা নাই, তারপরে আমার কৃষক ভাই আমাদের প্রকল্পের সহায়তায় যে সুন্দর একটা পারিবারিক পুষ্টি বাগান করছে। আসলে আমরা এত দূরে এসে আমরা বিমোহিত। আশা করি আমাদের এই প্রকল্পের আওতায় আরও কৃষক যদি এটাকে ফলো করে কাজ করে তাহলে তারা পারিবারিক পুষ্টির চাহিদা সহ, নিজেদের চাহিদা সহ অন্যান্য জায়গায় বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হবে। ওই এখানে চাষি আছেন নাকি এই বাগানের? ওই চাষি আসেন, আপনার 20 সেকেন্ড আপনার অনুভূতিটা বলেন। আচ্ছা, বাগানে মূল কারিগর স্যার, উনি মানে স্যার কিন্তু বাগান ধরি। আপনি কি যে বাগান করছেন, ভালো লাগে বাগানে কাজ করতে? আবার এটাই তুলে আপনারা ঘরে রান্না করছেন, এটা টেস্ট আলাদা না? আমরা যদি প্রকল্প থেকে সহযোগিতা নাও করি আপনারা কি কাজটা করবেন না? আমি আবার সবজি বাজার টানা না, এই সব নিজের চাহিদা পূরণ করে আশেপাশে আত্মীয় স্বজন একটু দেন না? ঠিক আছে, এই কাজটা চালিয়ে যান। আমরা দেখে খুব খুশি হইলাম। আমরা ঢাকা থেকে আসছি। সিমের আজকে একটা গাড়িছিলাম, সিম গাছ আমরা লাগাইছি, কয়টা আছে, তিতকল আছে, ঢেঁড়স আছে, পুঁইশাক আছে। আপনারা এই কাজটা সুন্দর মতো করবেন সবসময়। হ্যাঁ, আমরা আরেকবার একসাথে দেখবো, আর যারা পরামর্শ তাদের কথা শুনবো। হাবিব, ঠিক আছে তাহলে, ধন্যবাদ।